বান্ধ বাবা শেষ 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 এর বানানো হলো না বাবা বাবা ওকে নাম নাম চলো নাম নাম নামো ওয়াও 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 হ্যাঁ কোনটা মার একটা ঘরে উঠে রাখো আর আগে তো তোমরা হারিয়ে ফেলছো টাকা বুঝি ঠিক আছে তাও ছোট কোথায় ছোট বড়ই তো না না বড় হয় ঠাম্মাকে দেখাই না যাও শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগ ভিডিওটা দেখছো সকলে ভীষণ ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। নতুন পুরনো সকল বন্ধুদের জানাচ্ছি আমার অনেক অনেক ভালোবাসা আর সকলকে শুভ সন্ধ্যা। এই যে পরমশাই চলে এলেন, গাড়ি ঢুকিয়েছেন, এখানে গাড়ির চাকায় পিছনে পিছনে বালিও ঢুকে পড়েছে। তো এটাকে তো ঝাড়ু দিতে হবে। এমনিতেই মামাম শোনা ওই একবার উঠোনে যাবে দৌড়ে, আবার ঘরে ঢুকবে, এই করে করে মানে কতবার যে দিনে ঝাড়ু দিতে হয় তার কোনো ঠিক ঠিকানা নেই। সন্ধ্যার পর ছাদ দিয়ে কিন্তু বাইরে রাখবো না, ওই বারান্দার এক কোনায় রেখে দিই। তোমাদের দাদাভাই গাড়িটা মুছছে আর আমি এদিকে চালের দামটা ওই যেখানে রেখে দিলাম, বললো আমি গাড়িটা মুছে তারপরে ঢুকিয়ে দিচ্ছি চালটা, মানে চালটা ঢেলে দিচ্ছে। আর এদিকে আমি ভাবলাম চলো জিলিপিগুলো দিয়ে দিই, শ্বশুরমশাইও আছে বাড়িতে, উঠোনে বসে আছে, এদিকে শাশুড়ি মা ঘরে সিরিয়াল দেখছে। তো দুজনকে এদিকে দিয়ে আসলাম, দিয়ে এসে আর দেখো এই যে আমার মামাম সোনা জুতো পেয়ে তো ভীষণ খুশি। আর ওই দেখো শ্বশুরমশাই তোমাদের তো বললাম উঠোনে বসে আছে। তো এই দেখো শাশুড়ি মা এখন নিয়ে যাচ্ছে জল, তো আগে আমি দিয়ে দিয়েছিলাম। তো দুজনে বসে ওখানে খাচ্ছিল। এবার আমি ফ্রিজ থেকে মাছ ছিল যে আমি না ভুলেই গেছিলাম, তো এই দুটো ফলি মাছ ছিল আর ছিল শিঙি মাছ। যার যেহেতু একটাই, ওই হাফ ঢেলে দেয়, আবার হাফটা রয়ে যায়, সেটা আবার বস্তাটা গিট বেঁধে আবার রেখে দেওয়া হয়। যখন আবার এখান থেকে শেষ হয়ে যায় তখন আবার ঢেলে দিয়ে দেয়। তো এই করে করেই আমাদের প্রতি মাসে চাল নেওয়া হয়। আর এখানে দেখো ঢালতে গিয়ে কয়েকটা পড়েও গেছে। আর এই যে ঘুরতে চলে গেল ঠাম্মার সঙ্গে, এদিকে আমি রান্নাঘরে এই যে চালটা ধুয়ে নিচ্ছি, ভাতটা বসিয়ে দেবো এখন। ঘড়ির কাঁটায় কিন্তু এখন 8টা বেজে গেছে। আজকে তোমাদের দাদাভাইয়ের আসতে একটু দেরি হয়ে গেছে। তো আমিও এদিকে ফ্রিজে যে মাছ ছিল কিন্তু মনেই ছিল না, পরে সবজি নিতে গিয়ে ভাবছিলাম নিরামিষ একটা সবজি করব, তো সবজি নিতে গিয়ে ডিপ ফ্রিজের দিকে চোখ গেলেই দেখলাম ওখানে মাছ যে রেখেছি আমি। তো ভাবলাম চলো সেই মাছগুলো দিয়েই একটা তরকারি করে নিই, আর ভাতটা এখানে বসিয়ে দিলাম। মেয়ে তো ওই ঘুরতে চলে গেল, তোমাদের দাদাভাইকে বললাম জিলিপিটা খেয়ে নাও, তো আমিও খেয়ে নিলাম। খেয়ে এই যে এখন ভাতটাও ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। আর এদিকে কড়াইটাও আমি এখন ধরিয়ে নেব, কারণ মাছটা এদিকে ভেজে নেব আর সবজিটাও বানিয়ে নেব এই ফাঁকে। তো এখানে আছে দুটো আছে ফলি মাছ আর 6-7-8টার মতো মুরগি আছে শিঙি মাছ। জিলিপি হবে। তো ভাবছি এখন এই দুটো মাছ কী করে রান্না করবো, একসঙ্গেই করবো নাকি অল্প অল্প আছে। দেখো এখানে শিঙি মাছ আর এখানে আছে ফলি মাছ, এটা ফলি এটা শিঙি। তো বসে বসে ভাবছিলাম এই দুটোকে একবারে রান্না করা যায় কি না। তো চলো দুটো মাছ তো ফলি মাছটা আর আলাদা করবো না, একসঙ্গে দিয়ে দেবো, খেতে যেমনই হোক। চলো চটপট রান্নাবান্নাটা করে নিই। এদিকে এই যে বরমশাইয়ের জন্য গরম জল ফ্লাক্সটা ঢেলে নিচ্ছি। বরমশাই এই গরম হোক বা ঠান্ডা হোক মানে গরম জলটা লাগবে, সকালেও খেয়ে যায় গরম জল এবং এসেও গরম জলটা লাগবেই। মেয়েকে যখন আমি খাওয়াই তখন আমি গরম জলটা কিন্তু করে নিই আলাদাভাবে অল্প করে, কারণ স্যালাক্স না কেমন যেন ছ্যাঁকড়া ছ্যাঁকড়া হয় বেশি গরম যদি না হয় জলটা।
ছোট হয়েছে। আঙুল বেড়ে যাচ্ছে। এটাই বলো, খুলো তো, খুলো তো, খুলো তো, খুলো, খুলো, খুলো। এটা আমার দিদি দাও। এই এটা তোমার জুতো। জল বসাইছে, দুধ খাওয়াবো। ঘড়ির কাঁটায় বাজে এখন 11:15। এইমাত্র বরমশাই ঘরে ঢুকলো, আর এদিকে চলে দেখো আমি রান্নাঘরে চলে আসলাম সঙ্গে সঙ্গে। খাবারটা এখন বেরিয়ে নেব সকলের। এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পর সমস্ত বাসন এদিকে মেজে আমি উপর করে রেখে দিলাম, আর যেগুলো জল ঝরে গেছে বাসন সেগুলো নিয়ে আমি ঘরে রাখবো। আর এদিকে দেখো জলের বোতল আর যেগুলো জল ঝরে গেছে বাসন সেগুলোকে নিয়ে আমি এখন রান্নাঘরে চলে যাচ্ছি। তো এগুলো উপর করে এখানে রেখে দেবো। আর বোতলে জল ভরে তোমাদের দাদাভাইয়ের হাতে দিয়ে দিলাম। এবার আমি রান্নাঘরটা আটকে রাখবো। তো রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে, তালাটাও এখন দিয়ে নেবো। তো আজকের ব্লগ ভিডিওটা আর বেশি বড় করবো না, এখানেই শেষ করবো। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। পরের দিন আবার নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে।